দ্য গাড়ি ইজ ফাসিং, না হিলিং না ডোলিং, খালি পপো পপো করিং। জি ওই ব্যাপার, দ্য গাড়ি ইজ ফাসিং, না হিলিং না ডোলিং, খালি পপো পপো ব্যাপার নাকি। বিহারের একটা লোক নৌকরি পেয়েছিল লন্ডনে ড্রাইভিং এর, ড্রাইভারের নৌকরি পেয়েছিল। ও ভাইরা শুনিও, বিহারের লোক ড্রাইভারি নৌকরি পেয়েছিল লন্ডনে। যখন নৌকরি পেলে তো নৌকরি পেয়ে লইয়া লইয়া 1 মাস হয়েছে। আর নৌকরি পাওয়ার পরে ও বেচারি ইংলিশ জুত করে কইতে জানে না। ওকে তখন ওর গাড়ি খান্ডা হয়ে গেছে পাংচার, বেচারি ঠেলাঠালি করছে, টাওয়ারে লে যাবে, সেই ওই চাকাটা খুলবে দিয়ে হেছে কি ব্যাপার। ওর মালিক এসছে লইয়া লইয়া মানুষ, ওর মালিক এসে কইছে হোয়াট ইজ ইউর প্রবলেম, বড়া স্টাইলি আন্দাজে করছে, क्या हुआ आपके साथ। খুশি রে বাবা, আমি তো আর বিহারের ইংলিশ খান্ডা বুঝতে পারি না, হ্যাঁ তোর লন্ডনের ইংলিশ ফের স্টাইলে বুঝতে পারবো। বারে বারে কইছে কি হয়েছে কহা না, কইতে পারে না, ইশারাতে কইছে, ইশারা করছে কি পাংচার হয়ে গেছে কসবো। হ্যাঁ তখন কইছে তুই মুখে কেন কহিস না, তখন কইছে কি, তখন কইবার চেষ্টা করেছে দ্য গাড়ি ইজ ফাসিং, না হিলিং না ডোলিং, খালি পপো পপো করিং। জি ওই ব্যাপার, আমি বুঝাবার চেষ্টা করছি আপনারাকে। বিহার বাঙ্গালের বর্ডার হতে পারে, কিন্তু মানুষ যেটা জিনিসে বুঝবে, যেই ভাষাতে বুঝবে, জামিয়াতের লোকেরা, বড় বড় আলেম ওলামারা যারা বেশি বিবেক রাখে, তারা বলছেন কি মানুষ যে আন্দাজে বুঝবে ওকে বুঝাও, বুঝিয়ে সিধা লাইনে সিধা রাস্তাতে লেসার চেষ্টা করো। আর নিজের বয়সকে, নিজের যুবক, নিজের জবানিকে এরকমই খতম আর বরবাদ করতে দিও না। আয় শরীয়তের দিকে নিয়ে এসো, মসজিদের দিকে নিয়ে এসো, আলেম ওলামার ইজ্জতের দিকে নিয়ে এসো। কবরের ইয়াদ দিলাও, হাসরের ইয়াদ দিলাও। সেই হাসরের ময়দানের বয়ান চলেছিল। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আমি হাদিস পড়েছি খুতবায়ে মাসনুনার পরে, মায়েরা বোনেরা আমার, আদম হাওয়ার পেট থেকে 2 জনের মিলন থেকে বেটি নারীও পয়দা হয়েছে, নারীও জন্ম নিয়েছে, পুরুষও জন্ম নিয়েছে। কথা ঠিক? সবারই জন্য এক রকমের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের মাঠে থাকবেন। আদম থেকে মোহাম্মদ পর্যন্ত সবাই নাফসি 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 করবে। মায়েরা বোনেরা আবার শুনবেন, আদম থেকে মোহাম্মদ পর্যন্ত সমস্ত লোক নাফসি 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 করবে। আর আমার নবী সারা পৃথিবীর, সারা কুল কায়নাতের নবীর মুখ থেকে শুধুই মাত্র থাকবে কি উম্মতি 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 ছাড়া কিছু থাকবে না। সোনা হে कल तेरे दर पे हुजूमे आशिका होगा, मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि का जिक्र होगा। হাসরের বয়ানটাকে আপনারা একটু কানে রাখেন, কি হাসর শুধুমাত্র বুড়া লোকের জন্য নয়, শুধু বয়স্ক লোকের জন্য নয়, বাচ্চাদের জন্য নয়, মহিলাদের জন্য নয়, ছোট বেটি ছেলের জন্য নয়। হাসর হলো সবারই জন্য। আর হাসরের টিকিট নিয়ে আমলনামা নিয়ে আপনাকে পাস হয়ে কামিয়াব হয়ে জান্নাতে যেতে হবে। সেই হাসরের ময়দান এমন হবে, সেই হাসরের ভয়ভীতি এমন হবে। যুবক লোক, তোরা যারা বয়সকে নষ্ট করেছিস, তোরা যারা জীবনকে নষ্ট করেছিস, একবার শুনে তওবা করো। আর তওবা করে তুমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার থেকে তওবা করতে মানা করবো না, কিন্তু শরীয়তি জিনিসগুলা দেখিও, বরবাদির জিনিস দেখিও না। বড় বড় রয়্যাল স্টার যারা হয়েছে তাদের পিছু রইও না। রয়্যাল স্টার, আসল রয়্যাল স্টার হলো, আসল সুপারস্টার হলো, তার নাম মোহাম্মদ। একটা ছেলে পিলে, ছোট্ট ছেলে, কি কিনা আসছে কাঁচা বাদাম, আর কি কিনা আসবে ঝুঁকেগা নেহি, এই ধরনের একটু ডায়লগ গালা, কি কিনা ফিল্মের জিনিস গালা, গানগুলা ফৌরান অটোমেটিক ছেলে পিলের জেহেনে সানিয়ে যাচ্ছে। এই বাড়ির ছেলে পিলে, ওই ধরনের ছেলে পিলে গেলা কিভাবে শরীয়ত আসবে? ওই ছেলেটাকে যে জিজ্ঞাসা করো, বাবু সূরা ফাতিহাটা কহো। মানুষ যদি কোনো একটা গান গাহে, কোনো একটা যদি বেধর্মী জিনিস গাহে, মানুষ খাইতে যাবে, মানুষ পরেশান হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাককে এমন করেছেন,
মানুষ সূরা ফাতিহা 5 ওয়াক্তে পড়ে, 5 বার করে, এক এক রিকাতে 4 বার করে পড়ে, প্রত্যেক রিকাতে সূরা ফাতিহা পড়ে, আর নাই করে 17 রিকাত ফরজ নামাজ আদায় করে। সুন্নাত নফল তো আছেই আছে, কোনদিন মানুষ খাস দিবে না, পারেশানিও হবে না, সূরা ফাতিহা কয়ে জিও ভরবে না। মায়ের আগে প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ছো, মনটা ভরে গেছে, জি ভরে গেছে। সূরা ফাতিহা হলো দোয়া। তো আমি বলছিলাম নিজের বয়সকে কাটালছো, নিজের বয়স থেকে একবার তওবা করো আর আল্লাহর রাস্তায় ফিরে এসো শরীয়ত বাঁচাবার জন্য। কেননা হাসরের ময়দানে তোমাকে ফাঁসতেই হবে। মায়ের আগে হাসর সবারই জন্য, সেই হাসরে আরশে আজিমের ছায়াতে তোমাকে জায়গা নিতেই হবে। ওয়াশাবুন নাশাইন ফি ইবাদাতিল্লাহর অনুগত করতে হবে, আর ইবাদত করে আল্লাহর জান্নাত নিকট করতে হবে। সেই হাসরের একটু কথা এসেছিল, আমি বলে দিই মায়েরা বোনেরা আমার শুনবেন। সেই হাসরের বয়ান, যেই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো জিনিস থাকবে না, দুনিয়া বরবাদ হয়ে যাবে, নষ্ট ধ্বংস হয়ে যাবে। ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ ছাড়া সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে। বাবা কামে আসবে না, মা কামে আসবে না, স্ত্রী কামে আসবে না, স্বামী কামে আসবে না, সাথী সঙ্গী কেউ কামে আসবে না। সেই হাসরের ময়দানে বড় বড় দুনিয়ার যারা আপনার ছেলে, আপনার যুবক সন্তান, রাত্রির বেলায় যখন আইপিএল টুর্নামেন্ট চলে, ম্যাচ চলে, ম্যাচ দেখার কারণে, টিভি দেখার কারণে যাত্রা হয়ে দোকানে হা হা খি করে সারা রাত কাটিয়ে দেয় টুর্নামেন্ট দেখার জন্য। ওই সন্তানগুলো সারা রাত কাটিয়ে দেয়, ইবাদত করেনি। যার জন্য টিভির সামনে বসে আছে সেই কোনোদিন কাজে আসবে না। যে ব্যাটিং করছে, ছক্কা মারছে, ক্যাচ ধরছে, ও তো আপনার নাম স্মরণ কথা দূরের কথা, স্মরণ করা মনে করা দূরের কথা। মায়েরা বোনেরা আমার, যেই টিভির সামনে, যেই মোবাইলের সামনে আপনারা ভিডিও দেখছেন, যেই লোকগুলাকে আপনি দেখছেন, যেই লোকগুলার কারণে তোমার নামাজের টাইম চলে যাচ্ছে, যেই লোকগুলার কারণে তোমার কোরআন হাদিস চলে যাচ্ছে, কোরআন হাদিসের টাইম বিতিয়ে যাচ্ছে, ওই লোকগুলা আপনার নাম নেওয়া দূরের কথা, আপনার নামে থুবো একবার ফেলবে না। জি, থুবো ফেলবে না। যে টিভির লোকেরা ছক্কা মারে, যে টিভির গান ফিল্মে নায়কেরা থাকে, হিরোরা থাকে, ওরা কোনোদিন নাম নিবে কি? গঙ্গানগরের ফালানা আব্দুল কারিমের নামটা আমি নিয়ে দেখি তো টিভিতে একবার, কোনোদিন নিবে না। কে কাজে আসবে? ওই কাজে আসবে কে? তার নাম হলো সারা কুল কায়নাতের নবী, সেই হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কাজে আসবেন, তিনার ছাড়া কেউ কাজে আসবে না। কেমন করে কাজে আসবে ভাইজান, মায়েরা আমার, বোনেরা আমার, শুনিয়েন। मुहम्मद सजदे पे होंगे, अदालत पे खुदा होगा, न उस दिन बाप बेटे का, न बेटा बाप का होगा। एक बार सुभान अल्लाह बोला जावे ना, न उस दिन बाप बेटे का, न बेटा बाप का होगा। বেটা বাপের হবে না, বাবা বেটার হবে না, বহু শাশুড়ির হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, কেউ কারুর হবে না। আর ওই আরশের ছায়া, আল্লাহর ছায়া নিতে হবে। কেমন করে পাবে? নিজের জীবনটাকে ইবাদতে গুজরে আসতে হবে, তাহলে তুমি সেই জায়গায় জায়গা পাবে না। উস মসজিদ কি বিনা होगी न मंदिर का निशा होगा, सितारे टूट जाएंगे, जमीन पर जलजला होगा, रहेगी शान अल्लाह
बाकी बाकी सब फना होगा सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा সেই দিন জমি তাবা হয়ে যাবে শুধুমাত্র সবাই চাইবে আল্লাহ গো আপনার ছায়ার তলে নেন আল্লাহ গো আপনার ছায়ার তলে নেন আল্লাহ নফসি নফসি ভুল করেছি একবার মওকা দেন আর জীবনে ভুল করব না আর কোনো মওকা সেই দিন পাওয়া যাবে না সেই আরশের নিচে জায়গা কেমন করে নিব সেই দিন কদম হটাইবে না পাও হটাইবে না সহিহ হাদিস মুসলিম শরীফের সহিহ হাদিস আমার ওস্তাদে মোহতারাম যার কাছে আমি বুখারী পড়েছি আমার পাশে বসে আছেন সৌভাগ্যের ব্যাপার ছাত্র ওয়াজ করছে আজকে আমি পেয়েছি আমার মুসরদিও মনিরুল ইসলাম সাহেব আমার পাশে বসে আছেন যার কাছ থেকে নাই করে 50-60টাও ছাত্র পাগড়ি নিয়ে বুখারী পড়ে এসেছেন আজকে সৌভাগ্যের ব্যাপার আজকে এই জালসাতে দুইটা তার ছাত্র এখানে বয়ান দিবেন ইনশাআল্লাহ জি যে বুখারী পড়ে এসেছেন যার কাছ থেকে শ্রদ্ধেয় ফজিলাতুল শেখ জনাব মাওলানা মনিরুল ইসলাম সাহেব সালাফি হাফেজাহুল্লাহ তিনি আছেন সভাপতি হিসেবে আলহামদুলিল্লাহ খুব সৌভাগ্যের ব্যাপার তো যাই হোক কোনো ওস্তাদও কাজে আসবে না সেই দিন সেই হাসরের ময়দানে আরশের নিচে জায়গা নেওয়ার জন্য ছোটাছুটি করবে আইরে আমার বাবা আইরে আমার মা রাত্রির বেলায় আমার উপরে নামাজ ফরজ হয়েছে দিনের বেলায় নামাজ ফরজ হয়েছে আমার বয়স যখন 10 বছরের হয় তখনই আমার উপরে নামাজ ফরজ হয়েছে বাবা ও বাবা নিজের যুবক ছেলে মনে করে আমার ছেলে 8 ক্লাসে পড়াশোনা করে আমার ছেলে 10 ক্লাসে পড়াশোনা করে ছেলে সারা দিন ম্যান কোচিং পড়ে আসছে স্কুল থেকে আসছে ছেলে কাম খেতে আছে পরেশান হয়েছে ছেলেকে জাগাবো না রাতের বেলায় জাগাবো না সেই বাবা রহম করেছিল একটু নেকির কারণে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি সেই হাসরের ময়দানে আর সেই আজিমের সময় আর সেই আজিমের ছায়াতে জায়গা লাগার লাগেন সবাই ছোটাছুটি করবে আর নাফসি 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 করবে পাবে কে দুই যুবক বলেছে ওই হাদিসের ইবারতে দুই যুবক এক যুবক এমন খুব সুন্দরী যুবক নবী আমার বলেছেন এক সুন্দরী যুবক বেটি ছেলে এমন একটা বেটি ছেলে এমন একটি যুবতী সেই যুবতী নিজকে বলছে আমি খুব সুন্দরী আমি একজন যুবককে আকর্ষিত করব আমার দিকে টেনে নিয়ে আসব আমার দিকে ধাবিত করব নিজের রূপ দেখে নিজের নখরা দেখিয়ে সেই আকর্ষিত করার সময় খুব চাইছে কি তাকে আমি মুলাবেশ করে দেব আমার দিকে এই ঠিক তেমনি একজন যুবক বান্দা তার প্রেমে পাগল হওয়ার পরে একটা জঘন্য কাজ এমন খারাপ কাজ যাকে আমরা জেনা বলি জেনার ইরাদা করে যাচ্ছে যেতে যেতে সেই যুবকটা আল্লাহর ভয় খাচ্ছে আল্লাহর ভয় খেয়ে বলছে ও যুবতী রে ও আমার প্রেমিকা রে তোর প্রেমে আমি পাগল হইতে পারি কিন্তু আমি এই জঘন্য কাজ করব না আমি আল্লাহ থেকে ভয় করছি আল্লাহর আযাব থেকে ভয় করছি কবরের আযাব থেকে ভয় করছি আমি হাসরের সেই দিন কেমন করে আমি পাস হব এই জিনিস থেকে আমার ভয় আমি হলাম শরীয়তি ছেলে আমি হলাম কোরআন হাদিসের ছেলে আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে বয়ান করেছে আমাকে সেই দিন পাস হইতে হবে সেই দিন সেই যুবক সেই কাজ থেকে সেই জঘন্য কাজ থেকে যদি বেঁচে যায় বাঁচা যাওয়ার পরে তওবা করে নাই আর তওবা করে শুধুই মাত্র শরীয়ত অনুযায়ী চলতে লাগে সেই দুনিয়া তো কামিয়াবি কবর কামিয়াবি হাসর সেই কামিয়াবি লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন আদমের সন্তানের পা হটবে না কদম হিলাইবে না সেই কিয়ামতের দিন নবী আমার বলেছেন হাত্তা ইউসআলু আন খামসিন আও হাত্তা ইউসআলু আন 40 মুখতালিফ riwayat আছে বাহরেহাল আল্লাহর নবী দুইটি জিনিস এমন বলেছেন নিজের বয়স সম্বন্ধে বলেছেন বয়স সম্বন্ধে তোমার বয়স কেমন করে তুমি কাটিয়ে এসো তার কিভাবে তুমি কাটিয়ে এসো আল্লাহর ইবাদতে কেমন করে তুমি কাটিয়ে এসো
আর কতটুকু তুমি গুনাহ করেছো, কি করেছো, ধন দৌলত কেমন করে কামালছো, এই ধরনের জিজ্ঞাসা করবে। বয়স সম্বন্ধে তো জিজ্ঞাসা করলেন, এটা হলো একটা নিরাকার ব্যাপার। 1 বছর জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি বয়সের ব্যাপারে জিজ্ঞাসা করলে স্পেশাল নবী আমার বলেছেন ওয়ান শিবাবিহি, তার যুবনকালের ব্যাপারে, কি তোমার যৌবনকালটা ফিমা আবলাহু, কোন জিনিসে তুমি ক্ষয় করেছো।